ওয়েবসাইট রিসার্চ করতে হলে আমাদের ২ টা ওয়েবসাইটের দরকার হবে। আমরা ওয়েবসাইট বের করব। তো ওয়েবসাইট বের করতে হলে আরো ২ টা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ, আরেকটা হলো নেমচিপ। তো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আর একদমই সিম্পল, একদমই ইজি, কঠিন কিছু না। আমি যে কাজগুলো আর যেভাবে দেখিয়ে দিব, এটা যদি কোনো ছোট্ট বাচ্চাকেও যদি আমি দেখিয়ে দেই, সেও পারবে। শুধু আপনাদের ক্লাস করতে হবে একটু ভালো করে, একটু মনোযোগ দিয়ে। তো দেখেন ১ ঘন্টা যে বলা হয়েছে ক্লাসের টাইম, তো ১ ঘন্টাই আপনাকে এখানে মনোযোগ দিতে হবে না। ১ ঘন্টা দেওয়ার দরকার নাই। ঠিক আছে? আমাদের ১ম যেই ৩৫ থেকে ৪০ মিনিট যে সময়টা হবে, এই সময়টা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এই সময় যদি আপনি অমনোযোগী হন তাহলে প্রবলেম আছে। এই সময়গুলা কি করবেন? মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আচ্ছা, আমি ২ টা ওয়েবসাইট, এই যে উপরে দেখতে পাচ্ছেন যেটা, এইটা একটা ওয়েবসাইট এবং নিচে আছে এটা আরেকটা ওয়েবসাইট। আচ্ছা, এই ২ টার সাহায্যে আমরা ওয়েবসাইট বের করব। আচ্ছা, এরপর আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট টাইপ। আমি ফাইলগুলো দিয়ে দিব আপনাদের। তো কেমন ওয়েবসাইট আমাদের লাগবে? এখানে অনেকে আছেন, অনেকে বলতে পারেন যে আমি আমার ছেলের নাম দিয়ে কোনো ওয়েবসাইট করতে পারবো কিনা? তো দেখেন আমরা মার্কেটিং করব সিপি এর অফার। তো অফার রিলেটেড ওয়েবসাইট আমাদের দরকার হবে। তো অফার্স, জোন, কয়েন, টুলস, কার্ড, গিফট। ওকে। তো এখানে দেখেন বেশ কিছু ওয়ার্ড আমি এখানে উল্লেখ করেছি, এখানে দিয়েছি। ওকে। এরপর এখানে আমাদের ওয়েবসাইটটা হইতে হবে ৮ থেকে ১০ ক্যারেক্টার। ওকে। ৮ থেকে ১০ ক্যারেক্টার মানে কি ৮ থেকে ১০ টা অক্ষরের মধ্যে। আচ্ছা, খেয়াল করবেন সবাই। তো এইগুলোর মধ্যে থেকে এখন আমরা কি করব? ওয়েবসাইট বের করব। তো এই যে উপরে যেটা আছে নেমচিপ, এইটা হলো আমাদের, আচ্ছা এটাও নেমচিপ, এটাও নেমচিপ সেম। আমরা এখান থেকে এইটা নিয়ে নিব ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ। আচ্ছা, আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? একটু আমাকে জানাবেন। মাঝে, মাঝে এই ল্যাপটপে একটু প্রবলেম করে। আমাকে একটু জানান। এরপর আমি মেইন টপিক নিয়ে ক্লাস শুরু করছি। আমাকে একটু জানান যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। তো খেয়াল করবেন। সবাই এইদিকে ফোকাস করেন। সবাই এইদিকে ফোকাস করবেন। তো সবাইকে বলছি দেখেন, আ ক্লাসে যা বলবো এগুলা মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? তো খেয়াল করবেন। এই যে আমরা ২ টা যে সাইট বের করেছি, এই যে ১ম যেই সাইটটা দেখেন ডোমেইন নেম সার্চ। আমরা কি করব? ডোমেইন সার্চ করব। অনেকে বলতে পারেন যে ডোমেইনটা কি? ঠিক আছে? ডোমেইন এটা অ্যাড্রেস। এই যে যেমন এখানে দেখেন, এটার নাম কি? নেমচিপ। এটা কিন্তু একটা নাম। এইটাকে বলা হয় কি আপনার এই যে ডোমেইন, ডট কম ডোমেইন। ঠিক আছে? একটা নাম, একটা অ্যাড্রেস। তো এই ডোমেইনটা আমরা সার্চ করব। তো অত কিছু না বুঝলেও হবে। জাস্ট এই যে এখানে খেয়াল করেন আমি যে ওয়েবসাইট টাইপ দিয়েছি, যেগুলো দিয়েছি এইগুলো কপি করে, করে ওইখানে পেস্ট করতে হবে। যেমন আমি মনে করেন অফার নিয়ে যদি অফার রিলেটেড কোনো ওয়েবসাইট যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই অফার এটা আমি কপি করব। অথবা আপনি টাইপও করতে পারেন। এখানে এসে সার্চ করবেন স্টার্ট টাইপিং হিয়ার। এইখানে আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করলে দেখবেন যে এইদিকে আপনার এরকম চলে আসবে। তো যাই হোক, এইদিকে আপনার এগুলো দেখার বিষয় না। এখানে দেখেন ডোমেইন জেনারেটর, এইখানে ক্লিক করবেন। তো এগুলা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। সবাই মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। ঠিক আছে? আর এগুলাতে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। এগুলাতে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। আমি লিংক দিয়ে দিব। জাস্ট লিংকে ক্লিক করলেই এগুলাতে নিয়ে আসবে। তো ডোমেইন জেনারেটর ক্লিক করবেন। তো ডোমেইন জেনারেটর ক্লিক করার পরে দেখেন আপনাদের যেরকম আসবে। আমরা লোড মোড এ ক্লিক করে দিলাম। তো লোড মোড এ ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার কি আরো অনেক ওয়েবসাইটের নাম থাকবে। ওকে? আরো অনেক কি ওয়েবসাইটের এখানে নাম থাকবে। তো এইগুলা দেখে আমরা আইডিয়া নিব। এইগুলা দেখে আমরা যে কিনবো বিষয়টা এরকম না। এগুলা দেখে আমরা কি করব? ওয়েবসাইটের নামের আইডিয়া নিব যে আমাদের ওয়েবসাইটটা কেমন হইতে পারে। যেমন এখানে দেখেন কি দেওয়া আছে? অফার সিও ডট কম। তো কয়টা ক্যারেক্টার আছে, কয়টা লেটার আছে আমরা দেখব। ১, ২, ৩, ওকে ৬, ৭, ৭টা ক্যারেক্টার। আমরা বলছি কি ৮ থেকে ১০ এর মধ্যে, মানে ১০ এর উপরে যাওয়া যাবে না। যদি ৮ এর ভিতরে থাকেন তাহলে তো আরো ভালো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা? ৭টা। তো এই যে ওয়েবসাইট,
এইটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা এইটা আমরা চেক দিব। কিভাবে চেক দিব? চলে আসবো এই যে এইখানে নেমচিপ, এইখানে চলে আসবো। এখানে এসে আমরা সার্চ করব, কি সার্চ করব? অফার সিও ডট এক্স ওয়াই জেড। ঠিক আছে, লাস্টে আপনারা কি লিখবেন? এখানে যেমন দেওয়া আছে কি অফার সিও ডট কম দেওয়া আছে, আপনারা এখানে ডট কম লিখবেন না, এখানে লিখবেন আপনার কি ডট এক্স ওয়াই জেড। ওকে, এটা দিয়ে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পরে এটা সার্চ হচ্ছে, তো এইটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা এটা আমরা চেক দিব। ঠিক আছে, চেক দেওয়ার জন্য এই জায়গায় এসে সার্চ করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিলাম এইরকম ভাবে আপনারা কি করবেন? সার্চ করবেন। তো খেয়াল করবেন এখানে দেখেন আপনার এখানে টিক চিহ্ন আসবে। ওকে, তো এখানে টিক চিহ্ন আসে নাই, তার মানে কি এইটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, এটা অন্য কেউ কিনে নিয়েছে। আমরা যখন মার্কেটিং করি ওয়েবসাইট নিয়ে, তো আমাদের মতো অন্য অন্য মানে অন্য যে মার্কেটাররা আছে, অন্য যে মার্কেটাররা আছে তারা কিন্তু এই ওয়েবসাইটটা কি করেছে? বাই করেছে। তো আমাদের কি করতে হবে? ইউনিক একটা ওয়েবসাইট বের করতে হবে, যে ওয়েবসাইটে আপনার এখানে টিক চিহ্ন দেখাবে এবং এখানে আপনার কি $2 ভিতরে দেখাবে। তো সেটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, তো এখানে আরো অনেকগুলো আছে, আমরা দেখব। অফার জব, তো অফার জব এটা আমরা নিব না। ওকে, লাইভ অফার 4 5 6 9, 9টা ক্যারেক্টার এখানে আছে। আচ্ছা, মি অফার আমরা একটা পেয়েছি, এরপরে হট অফার একটা পেয়েছি। তো হট অফার এটা মার্কেটে আছে কিনা আমরা একটু চেক দেই। এখানে সার্চ করব। সিম্পল, কঠিন কিছু না। অনেকেই মনোযোগ দেন না ক্লাসে, যার জন্য বুঝতে পারেন না। ঠিক আছে, একদম সিম্পল। হট অফার এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা আমরা চেক দিব। এরপরে আমি আর একটা ট্যাকটিক আপনাদেরকে দেখিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা কি এক চান্সে দুইটা ওয়েবসাইট বের করতে পারবেন। এক চান্সে মানে এক ক্লিকে। ঠিক আছে, আচ্ছা দেখেন এইটা আমাদের কিন্তু দেখাচ্ছে কি এইখানে টিক চিহ্ন দেখাচ্ছে না, আমাদের এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের এই ওয়েবসাইট অ্যাভেলেবেল নেই, এটা অন্য কেউ বাই করে নিয়েছে। এখন এইটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, যেমন শুরুতে আমরা যদি এখানে দিয়ে দিই 7 হট অফার ডট এক্স ওয়াই জেড, আমরা দেখবো এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। তো এখানে আমাদের দেখতে হবে, দেখেন এখানে আমাদের টিক চিহ্ন চলে আসছে। টিক চিহ্ন আসার মানে কি? টিক চিহ্ন আসার মানে হলো যে এটা এখন পর্যন্ত কেউ কিনে নাই। এইটা কি করতে হবে? এটা আমরা কিনতে পারবো, এটা এখন পর্যন্ত কেউ কিনে নাই, এটা আমরা কিনতে পারবো, মানে এটা মার্কেটে আছে, কেউ এখন পর্যন্ত বাই করে নাই। ওকে, এইটা দেখতে হবে এবং এর সাথে এইটাও দেখতে হবে যে এইখানে আপনার $2 আছে কিনা। $2 ভিতরে থাকতে হবে, মানে সর্বোচ্চ $3 যাবেন, $3 উপরে যাবেন না। ঠিক আছে, $3 ভিতরে। আপনার $2 থাকতে পারে, $2.5 থাকতে পারে, বা $3 থাকতে পারে। $3 উপরে আপনি যাবেন না। ঠিক আছে, এখানে আপনার অনেক সময় $1 থাকতে পারে, $1.5 থাকতে পারে। তো যেটাই থাক, $3 নিচে থাকলে ওইটা আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 7 হট অফার ডট এক্স ওয়াই জেড, এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো এইটা আমি কি করব? এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে নোট করে রাখবো। তো দুইটা ওয়েবসাইট বের করবেন, দুইটার মধ্যে যেটা ভালো হবে সেইটাই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দুইটা দিবেন। তো এখানে আমি একটা বের করেছি, আর একটা বের করব। আচ্ছা, তো 7 হট অফার নামে একটা বের করেছি। এরপরে এখানে আরো আছে, টুলস আছে, অফার্স আছে। তো অফার্স আমি যদি এটা কপি করি, ঠিক আছে, তো এখানে আচ্ছা অফার্স এটা তো আমরা দেখেছি। আচ্ছা, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন ট্রাই অফার্স, অফার্স ল্যাবস, ঠিক আছে, জয়েন অফার্স, নিউ অফার্স দেওয়া আছে এখানে, অফার্স ly.com। তো এখানে ছোট ছোট নাম যেগুলো আছে এইগুলো ইউজ করবেন। ঠিক আছে, অনেকগুলো আছে আপনার অনেক বড় বড়, তো সেইগুলো ইউজ করবেন না। ওইগুলা ইউজ করলেই কিন্তু আপনার মানে ভালো হবে না। ঠিক আছে, এ আর অফার, এ আর অফার। তো আমরা এখানে যদি একটু সার্চ করি এ আর অফার্স ডট এক্স ওয়াই জেড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা চেক দিব যে আমাদের এখানে এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে, আচ্ছা দেখেন এটাও কিন্তু মার্কেটে আমাদের অ্যাভেলেবেল আছে, এ আর অফার্স ডট এক্স ওয়াই জেড
ওকে, টিক চিহ্ন আছে। শর্ত কি? দুইটা শর্ত, একটা হলো টিক চিহ্ন আর একটা এখানে কি $3 ভিতরে দেখতে হবে। $3 ভিতরে যেটাই থাক না কেন ওটা দেখার বিষয় না, শুধু দেখবেন যে $3 ভিতরে আছে কিনা। অনেকে আবার এটার জন্য আবার ইনবক্সে এসে মেসেজ করবেন যে ভাইয়া এটা $2.5 আছে নিবো কিনা, ভাইয়া এটা $1.5 আছে নিবো কিনা। তো আমি তো সোজা কথা বলেই দিলাম $3 ভিতরে থাকলেই নিবেন। ওকে, এখন $2.5 থাক আর $1.5 থাক আর আপনার কি $1.99 থাক, ওটা দেখার বিষয় না। মোট কথা আপনার $3 ভিতরে থাকলে ওইটা নিবেন। ওকে, তো এই যে এখানে যে নামটা আছে, ওকে, এই যে এই নাম, এই নামের প্রাইস কিন্তু আপনার $2 $3, ঠিক আছে? জাস্ট নামের প্রাইস, কিন্তু হোস্টিং এর প্রাইস কিন্তু এর থেকে ডাবল। ওকে, আচ্ছা, তো এখানে দুইটা আমরা কি করেছি, বের করেছি, এই যে দুইটা বের করলাম। তো এখানে যেভাবে দেখিয়েছি এইরকম ভাবে আপনারা কি করবেন, ওয়েবসাইট গুলা বের করবেন। এই যে এখানে যেগুলো আছে দেখেন, এই সমস্ত কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ড গুলা দিয়ে আপনারা কি করবেন, ওয়েবসাইট বের করবেন। যার যেটা ভালো লাগবে ওইটা বের করবেন, বের করে জমা দিবেন। আচ্ছা, কিভাবে জমা দিবেন ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা ফর্ম দেবো আমি, এখনই ক্রিয়েট করব। ক্রিয়েট করে ওইটা আমি দিয়ে দিব। ওই ফর্মের মধ্যে আপনারা কি করবেন, দুইটা ওয়েবসাইটের নাম দিবেন। সবাইকে বলছে, এখানে যারা আছেন সবাই দুইটা করে ওয়েবসাইটের নাম বের করে জমা দিবেন, ঠিক আছে? তো দুইটার মধ্যে যেটা ভালো হবে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে, অফিস থেকে দিয়ে দিবে। আর ওইটা পাওয়ার পর আপনি কিভাবে লগ ইন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এমনি ওয়েবসাইটের কাজ সামনে আছে, ঠিক আছে, সামনে ক্লাসে আমাদের ওয়েবসাইটের কাজ আছে, ওইটা আমরা দেখব। আর সবাইকে বলে দিচ্ছি ওয়েবসাইট অবশ্যই লাগবে। ওয়েবসাইট ছাড়া নেক্সট ডে ক্লাসও আপনাকে করতে অফিস থেকে দিবে না, আর অফিস থেকে তো দূরে থাকা, আমি করতে দেবো না, ঠিক আছে? আমি নিজেই ক্লাস করতে দেবো না, কারণ আমার এখানে টার্গেট থাকে অন্যরকম, যে আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে ইনকাম করাবো, ঠিক আছে? তো ইনকাম করাতে হলে তো ওয়েবসাইট লাগবে, আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করব, ওয়েবসাইট ছাড়া কিভাবে ইম্পসিবল, ঠিক আছে? মানে কিভাবে পসিবল, সরি, ওয়েবসাইট ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না। তো মার্কেটিং করতে না পারলে ইনকাম আসবে না, পরে আপনি 2 দিন পরে এসে বলবেন যে হ্যাঁ জাকির ভাইয়ের কাছে এই কাজ শিখছি, ইনকাম করতে পারিনি, ঠিক আছে? ইনকাম করতে পারিনি, কিন্তু আপনি কখনো এটা বলবেন না যে হ্যাঁ কাজ করতে হলে আমার ওয়েবসাইটের দরকার ছিল, আমি ওয়েবসাইট নেই নাই বিধায় ইনকাম করতে পারিনি, এটা বলবেন না, ঠিক আছে? কারণ কি, কারণ আমরা বাঙালি। আচ্ছা, তো খেয়াল করবেন, এই যে এখানে যেই দুইটা ওয়েবসাইট বের করেছি, আপনারাও কি করবেন, দুইটা ওয়েবসাইট বের করবেন। আবার কেউ এই দুইটাই কপি করে দিয়েন না, ঠিক আছে? আপনারা নিজ দায়িত্বে মানে নিজের মতো করে বের করবেন। আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করে দিই, এখানে নতুন আছেন অনেকেই, ঠিক আছে? 2-4 জন আছেন পুরাতন, অনেকেই আছেন একদমই নতুন, কিচ্ছু বোঝেন না। তো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট এই যে দুইটা লিঙ্ক আছে, আমি এটা লিখে দেই তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে। ওয়েবসাইট, ওয়েবসাইট নেম আইডিয়া, ঠিক আছে? এটা দেখে আপনারা কি করবেন, ওয়েবসাইটের নামের আইডিয়া নেবেন। আচ্ছা, এরপরে আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট নেম সিলেক্ট। কি ব্যাপার, আজকে মিস্টেক হচ্ছে কেন? ওকে, তো এটা দেখে, এটা দিয়ে কি করবেন, ওয়েবসাইটের নামের আইডিয়া নিবেন এবং এটা দেখে ওয়েবসাইট সিলেক্ট করবেন। আর এটা আইডিয়া যে নিবেন কিভাবে, এই যে এইগুলা দিয়ে, ঠিক আছে? ওয়েবসাইট টাইপ এগুলা দিয়ে আইডিয়া নিবেন এবং এখানে কি 8 থেকে 10টা ক্যারেক্টার মধ্যে থাকতে হবে, মানে 8 থেকে 10টা ক্যারেক্টারের মধ্যে আপনার ওয়েবসাইটের নামটা থাকতে হবে। আচ্ছা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো কপি করবেন। যেমন আমি যে এখানে কপি করেছি, ঠিক আছে, কপি করা আছে। তো অফার্স, টুল, জোন, কয়েন, আপনি যেটা দিয়ে বের করতে চান এখানে লিখে দিবেন। দেওয়ার পরে ডোমেইন জেনারেটর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন এরকম চলে আসবে। তো এইগুলা থেকে আপনার যেটা পছন্দ হয়, যেমন আপনার মনে করেন পছন্দ কি mrtools.com, mrtools এটা আপনার কাছে পছন্দ, আপনার কাছে ভালো, তো আপনি এখানে এসে লিখে সার্চ করবেন যেটা ভালো আছে কিনা, ঠিক আছে? mr tools.xyz, এটা আপনার কাছে ভালো আছে কিনা এটা চেক দিবেন, মানে এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা চেক দিবেন। আবার কেউ এটা মানে কোন ওয়েবসাইট ভালো কোন ওয়েবসাইট খারাপ ওইটার জন্য আমাকে নক দিবেন না, ওইটার জন্য আমাকে নক দেওয়ার মতো প্রয়োজন নেই, ঠিক আছে? নক দেওয়ার কোনো দরকার নাই। কারণ দেখেন, আমি এখানে নিজে কাজ করি, আমি কিন্তু সবসময় ফ্রি থাকি না, ঠিক আছে? ফ্রি থাকি না, তো আপনি আমাকে নক দিবেন, ঠিক আছে? এখন শুধু এইটার জন্য যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, ঠিক আছে? তো আপনি যেন আমাকে নক দিতে না পারেন ওই জন্যই কিন্তু আমি এই যে আপনাকে এগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমি যেভাবে দেখাবো এইভাবে আপনার যেটা বের হবে ওইটাই ভালো, যেটা এখানে আপনার টিক চিহ্ন এবং কি এখানে আপনার যেটা দেখাবে $3 ভিতরে ওইটাই ভালো, ঠিক আছে? ওইটাই ভালো। আপনার আলাদাভাবে কি আমাকে কোশ্চেন করতে হবে না।
আচ্ছা, আশা